বন্ধুরা, আপনাদের মাঝে আজকে শেয়ার করব রান্নার ব্লগ। আর এই রান্নার ব্লগে থাকছে মিষ্টি কুমড়ার শাক দিয়ে, আলু দিয়ে, কই মাছ দিয়ে রান্না, মাছের ঝোলের ঝটফট রেসিপি একদম রান্না করে নিলাম। নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? আমি পাপড়ি চলে আসলাম আপনাদের মাঝে কিচেন অ্যান্ড ব্লগ থেকে। এখানে গাছের একদম কচি শাক নিয়েছি, মিষ্টি কুমড়ার শাক, সঙ্গে নিয়েছি আলু কেটে। আর কি রান্না করি সেটাই আপনাদের সাথে শেয়ার করছি। আজকে এখানে 4টা কই মাছ নিয়েছি, তবে 4টা কই মাছ পুরাটা দিয়ে শাকটা রান্না করব না। এখান থেকে 4 পিস মাছ রান্না করব আর 4 পিস দিয়ে শাক রান্না করব। আজকে থাকছে আপনাদের সাথে কই মাছ রান্না এবং থাকছে এই শাক রান্না। তবে আমি একসাথে ভেজে নিয়ে, আমি যেহেতু ব্লগ আকারে ভিডিওটা দেখাচ্ছি তার জন্য একসাথেই শেয়ার করছি। মাছটা হলুদ লবণ দিয়ে খুব সুন্দর মেখে নিলাম। এখানে তেলটা আগেই দিয়ে দিয়েছিলাম, তেলের ভিতরে একটু লবণ দিয়ে খুব সুন্দর করে তেলটা গরম করে নিয়েছি। এখন মাছটা আমি ভেজে নিচ্ছি। আর 4 পিস কই কেন রান্না করব, ছেলে হইল শাক দিয়ে কই মাছ রান্না করলে তেমন একটা খায় না, তাহলে ওরা ভুনা করে দিলে, মানে ঝোল করে দিলে সুন্দর খাবে, এর জন্য ওর জন্য ঝোল করব। মাছটা উল্টে পাল্টে ভেজে নিচ্ছি। বাহিরে প্রচণ্ড রোদ, আর আমি আজকে দুপুরে রান্না করতেছি, তাই তাড়াহুড়ো করে দ্রুত রান্না করে নেব, সেটাই আপনাদের সাথে শেয়ার করব। ঘরোয়া পরিবেশ, ঘরোয়া খাওয়া দাওয়া, ঘরোয়া রান্না, সেটাই আপনাদের সাথে শেয়ার করি। আর এই যে দেখুন বন্ধুরা, মাছটা ভাজা হয়ে গেছে। এখন আমি যে গামলাটায় মাছ মেখেছি সেটাই তুলে রাখছি। প্রথমে আমি এখন একটু আলুটা ভেজে নেব। মাছটা তুলে নিয়েছি, আলুটা দিয়ে দিচ্ছি, লবণ দিয়ে ভেজে নিচ্ছি। এখান থেকে অর্ধেক আলু মাছের মধ্যে দেব আর অর্ধেক আলু শাকের মধ্যে দেব। অর্ধেকটা আলু তুলে নিয়েছি। এখন এর ভিতরে দিয়ে দেবো কালো জিরে আর একটু জিরা ফোড়ন। কালো জিরে আর জিরা ফোড়ন দিয়ে দিয়েছি। এখন এখানে দেবো একটু কাঁচামরিচ আর একটু পেঁয়াজ, এর সাথে ভেজে নেব। কাঁচামরিচ দিয়ে দিয়েছি আর দিয়ে দিচ্ছি পেঁয়াজ। আমাদের বাসার সবাই আমরা ঝাল খাই। এটা একটু ভেজে নিয়ে এর ভিতরে গরম জল দিয়ে দেবো। একদম শর্টকাটে রান্না। কীভাবে আমি শর্টকাটে রান্না করি, আপনারা যদি দুপুরে সময় না থাকে, কাজের তাড়াহুড়া করেন, এভাবে শর্টকাটে একবার রান্না করে দেখবেন, খেতে কিন্তু হয় দুর্দান্ত। এই যে পেঁয়াজটা আর কাঁচামরিচটা ভাজা হয়ে গেছে, এখানে অল্প একটু গরম জল দিয়ে মশলাটা দিয়ে দিচ্ছি। গরম জলটা দিয়ে দিয়েছি। এই পর্যায়ে এখানে একটা কেটে রাখা টমেটো, মাছটা রান্না করার জন্য হলুদ, ঝাল বুঝে মরিচ দিবেন, আমরা ঝাল বেশি খাই। একটু জিরা ও ধনিয়ার গুঁড়ো। এক মাছ ভাজার তেলে, ওই তেলের ভিতরে আলুটা ভেজে অর্ধেকটা উঠিয়ে রেখেছি আর অর্ধেকটা দিয়ে এই যে মাছটা রান্না করে নিচ্ছি। একটু কষিয়ে নিয়ে তারপরে এখানে ঝোল দিয়ে দেব। স্বাদ অনুযায়ী লবণটা দিয়ে নেড়ে ছেড়ে মিশিয়ে নিলাম। মশলাটা আমার এই যে ফাইনালি কষানো হয়ে গেছে। এখানে বাটা কিন্তু মশলা দিই নাই, তাই হালকা করেই কষিয়ে নিলাম। এখন এখানে গরম জল দিয়ে দেব। গরম জলটা কিন্তু বেশি দেইনি বন্ধুরা, আপনারা ঝোল বুঝে জল দিবেন। এখানে এই যে জলটা দেওয়ার লগে লগে ফুটে উঠেছে। আর এখানে আমি 5 পিস মাছ দিয়েছি, তার কারণ ছেলে হইল মাথা খেতে চায় না, তাই মাথা 4 পিস দিয়েছি আর এক লেজা দিয়েছি। এখন এই যে দেখুন, আলুটা কিন্তু আমার সিদ্ধ হয়ে গেছে। অবশ্যই আপনারা গরম জল দিবেন। ঢাকনা দিয়ে 5 মিনিট রান্না করে নিচ্ছি। 5 মিনিট পরে চলে আসলাম। এই আমার মাছের ফাইনাল লুক। দেখুন আলুটা কিন্তু একদম ডান হয়ে গেছে। এখন আমি একটু জিরার গুঁড়া দিয়ে নামিয়ে নিচ্ছি। আজকের মতো এই সাদা মাঠা রান্না কেমন লাগলো? এই যে জিরার গুঁড়াটা দিয়ে দিয়েছি, ঠিক আছে তো। এই যে এখন নামিয়ে নেব। টমেটো দিয়ে আর আলু দিয়ে একবার হইলেও এরকম রান্নাটা করবেন, এই খেতে কিন্তু দুর্দান্ত হয়। বন্ধুরা, অফ ক্যামেরায় নামিয়ে নিয়েছি। এখন আমি শাকটা বসিয়ে দেব। এই আমার ফাইনাল লুক। কড়াইটা ধুবো না, শাক রান্না করার জন্য এখানে পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে দিই। যেহেতু আমার মাছ ভাজা এবং আলু ভাজা, এর জন্য কড়াইটা আর ধুইলাম না। এর ভিতরে দিয়ে দেবো একটু রাঁধুনি ফোড়ন দিয়েই কিন্তু শাকটা রান্না করব। রাঁধুনি ফোড়ন দিয়ে শাক রান্না করলে ভীষণ ভালো লাগে, তাই এই রাঁধুনিটা দিয়ে দিলাম। এখন এর সাথে একটু ভেজে নেব। যখন ভাজা হবে তখন জল দিয়ে একটু মশলাটা কষিয়ে নেব। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে। এই পর্যায়ে এখানে মশলাটা দিয়ে দিচ্ছি। মরিচ দিয়ে দিচ্ছি, আগে কাঁচামরিচ, এখন শুধু হলুদটা দিয়ে দিলাম। এখানে কিন্তু আর একটু জিরা, আর কোনো মশলা দেব না। এই পর্যায়ে অফ ক্যামেরায় একটু জল দিয়ে দিলাম।
এখন আমি শাকটা দিয়ে দিচ্ছি। শাকটা কিন্তু একটু নেড়ে ছেড়ে দিচ্ছি, এর উপর থেকে একটু লবণ দিয়ে দিচ্ছি। শাক কিন্তু একদম অল্প, লবণটা বুঝে দিই। শাকে বেশি লবণ হলে খেতে ভালো লাগে না, তাই আমি কিন্তু পরিমাণে কম লবণটা দিয়েছি। এখন আমি ভালো করে একটু নেড়ে ছেড়ে দিচ্ছি। একটা কুমড়া ফুল ছিল, সেটাও আমি দিয়ে দিলাম, ফেলে দেবো কেন। আর কিন্তু একদম অল্প তেলে কিন্তু রান্নাটা করছি। এখন এখানে একটু জল দিয়ে শাকটা ঢাকনা দিয়ে ঢেকে দেব। শাকটা নেড়ে ছেড়ে দিয়েছি, একদম কমে গেছে। এখন একটু আলু কয় পিস দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। আলুটা দিয়ে দিয়েছি, ঢাকনা দিয়ে ঢেকে 5 মিনিট রান্না করে নিচ্ছি। এদিকে চলে আসলাম 5 মিনিট পরে। শাকটা দেখাচ্ছি আপনাদের। এই যে দেখুন, আমার শাকটা কিন্তু সিদ্ধ হয়ে গেছে, আর জল দিয়ে ঢেকে দিয়েছি। আলুটাও সিদ্ধ হয়েছে। আলু শুধু ছেলে খায়, আমরা আলু খাই না, তার জন্য কিন্তু একদম অল্প দিয়েছি। আর আজকের রান্না মা আর ছেলের একদম অল্প অল্প রান্না। আজকে তোমাদের দাদাভাই খাবে না, যদি খেত তাহলে একদম সকালে রান্না করতাম। খাবে না বিধায় দুপুরবেলা চেম্বার থেকে এসে রান্না করছি। এখন এখানে আমি একটু গরম জল দিয়ে দিচ্ছি ঝোলের জন্য। 3 পিস মাছ রেখেছি, এখন সেটা দিয়ে আরও 5 মিনিট ঢাকনা দিয়ে ঢেকে দেব। 5 মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। বন্ধুরা, এই যে 5 মিনিট পরে আবারও চলে আসলাম। আর কিন্তু ঢাকনা দিয়ে ঢাকবো না, আমার শাক আলু সম্পূর্ণ সিদ্ধ হয়ে গেছে। আর আমি একদম কচি শাকটা নিয়েছি, মাথার কুমড়ো শাক। চিংড়ি মাছ দিয়ে তো অনেকেই খেয়েছেন, একবার হইলেও কই মাছ দিয়ে শাক রান্না করে খাবেন, এরকম খুবই মজা লাগে খেতে। আর শাকটা কিন্তু ডাঁটা শাক সব কিছু সিদ্ধ হয়ে গেছে। এই যে দেখুন, একদম সিদ্ধ হয়ে গেছে। 5 মিনিট পরে চলে আসলাম। এখন দিয়ে দিলাম একটু জিরার গুঁড়া। জিরার গুঁড়াটা দিয়ে একদম নেড়ে ছেড়ে নামিয়ে নিচ্ছি। বন্ধুরা, এখানে কিন্তু আর কোনো প্রকারে কিছু লাগবে না। আর আমি কিন্তু রাঁধুনি ফোড়ন দিয়ে শাকটা রান্না করেছি। আশা করছি আপনাদের কাছে এই শাকের রেসিপিটা ভীষণ ভালো লাগছে। এবং আজকের রান্নার বলো কই মাছ টমেটো আলু দিয়ে আর শাক আর কই মাছ আলু দিয়ে রান্নাটা কেমন হয়েছে জানাতে কিন্তু ভুলবেন না। এখন নামিয়ে নিচ্ছি। দুটো রেসিপি রান্না হয়ে গেছে। আজকের মতো বিদায় নিচ্ছি। বাই।